বঙ্গ রাজনীতিতে বরাবরই লাইমলাইটে থেকেছেন দিলীপ ঘোষ। হনুমান জয়ন্তীতেও তার ব্যতিক্রম হল না। এদিন দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে দুর্গাপুরের বিজন বয়েজ স্কুল মাঠে প্রাতঃভ্রমণ সারেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন একেবারে অন্য মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। মহিলাদের সঙ্গে আলাপচারিতা থেকে ফুটবলের শট বাদ গেল না কিছুই। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়দান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ। তার কথায়, যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে তাদের শাস্তি না হলে রায়দান অর্থহীন। টাকা নিচ্ছে তাদের কথা আগে ভাবুন না। যারা এই দেশে এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে সমাজকে কলুষিত করেছে তাদের সাজা যতক্ষণ না হবে এই ইনকোয়ারি এই জাজমেন্টে কোনো মানে হয় না। সিবিআইয়ের দায়িত্ব এখন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল, সেই লোকগুলোকে খুঁজে বার করা সবার সামনে। এরপর স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুরের আশিস মার্কেটে চা চক্রে যোগ বিজেপি প্রার্থীর। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই সহ অন্যান্য দলের নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের হারা বা জেতায় ভারতবর্ষের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে দুর্গাপুর বর্ধমান বিজেপির হাত শক্ত করার আহ্বান দিলীপ ঘোষের। জিতলো, ভারতবর্ষের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। কারণ কি, ওখানে কি হবে, পার্লামেন্টে চেঁচামেচি করবে, চুরি করে মেম্বারশিপ চলে যাবে। আর বিজেপি জিতলে যে কাজ হচ্ছে সেটা গতি পাবে। আর যদি সত্যি 35টা আসন আপনারা দেন আমাদেরকে, কারণ আগের বারে দুর্গাপুর বর্ধমান দিয়েছেন, এবারে আপনারা লিড বাড়াবেন। গুন্ডার রাজনীতি বরদাস্ত করা হবে না। কাকসার পানাগড় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ওনার একজন এমএলএ এখানে যে গুন্ডা নিজের পাড়ায় কাউকে ঢুকতে দেয় না, সেই গুন্ডাকে সংরক্ষণ দিতে উনি এসছেন হাতড়ে। আর আমি সেই গ্রামে গেছিলাম, আবার যাব। এই গুন্ডার রাজনীতি আমরা বর্ধমানে বরদাস্ত করব না। প্রায় প্রতিদিনই নতুনভাবে নজর কাটছেন দিলীপ ঘোষ, প্রভাবিত করছেন দলীয় কর্মীদের। দিলীপের এই কারিশমা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।